আমরা এটাকে মিলাদের আয়োজন হিসেবে ধরছি। মিলন ভাই হলো শিক্ষার একটা বাতিঘর। প্রত্যেকে কমপক্ষে 5টা করে ভোট সংগ্রহ করবে ডক্টর আনম এসএলএফ মিলনের জন্য। সেখানেও আমরা একজন শিক্ষিত লোকের জন্য আসছি। প্রিয় উপস্থিতি, একটা জাতি যদি শিক্ষিত হয়, ওই জাতির শিক্ষিত হইতে হলে তার মাকে কি করতে হবে? শিক্ষিত হইতে হবে। আমাদের মিলন ভাইয়ের সমস্ত ব্র্যান্ডটা হলো পুরা কসুয়া মানুষকে শিক্ষিত নিয়ে। আমি গতকালকে 5টা প্রোগ্রাম ওনার সাথে ছিলাম। বাসিগাছা, এরপরে হইলো আশরাফপুর, কি চক্র, তারপরে হইলো মথুরাপুর। সর্বশেষ রাত 1টা বাজে ওনার সাথে 12-13 জন লোকের সাথে আমিও ছিলাম। আমার কাছে ওনার বক্তব্য শোনার পরে আমার আজকে সারাদিন আমার শুধু এইরকম খালি ভাবনা যে এইরকম নেতা কচুয়ার মানুষ আমরা পাইলাম, যাকে আমরা তাকে চিনতে পারতেছি না অনেকেই। প্রিয় উপস্থিতি, মিলন ভাই একসময় বলছিলেন যে আমি কচুয়াতে পলিটিক্যাল আনছি, কচুয়াতে হাজারো ইঞ্জিনিয়ার হবে। আমি তাকায় দেখছি কচুয়া 1000 ইঞ্জিনিয়ার হয়ে গেছে। ফোনশাহী গ্রামে ইতিমধ্যে 6-7 জন ইঞ্জিনিয়ার হয়ে গেছে, আরো বেশি হয়ে গেছে নাকি? আরো বেশি হয়ে গেছে। শুধু একমাত্র কচুয়া ইঞ্জিনিয়ার এই পলিটেকনিক কলেজ হওয়ার কারণে। মিলন ভাই প্রতিশ্রুতি দিছে, যদিও খেয়াল মানে আমার গত সরকার এই দেশে এমন এক ভাইরাস ঢুকাই দিছে। কে দিছে? ভারত। কে দিছে? ভারত। এই দেশে মহিলাদেরকে বিভিন্ন স্যালারি দিয়ে দিছে, এরা ঘরে বসে চায়, আর ছেলেদেরকে বিভিন্ন রকমের অ্যাপস দিয়ে দিছে, তারা বসে বসে খেলা চায়। একমত কিনা? এরা রাস্তাঘাটে বসে বসে সারা রাত বসে বসে ঘুম মারি এটা করে। এটা কেন করে? এটার জন্য একমাত্র বিগত সরকার দায়ী। আপনার কি একমত? এই দেশের লেখাপড়াকে ধ্বংস করে দিছে। তারা পাগল ছাগল মন্ত্রী বানাইছে, দীপমণি পাগল ছাগল। এই পাগল ছাগলের কারণে দেশের লেখাপড়া ধ্বংস হয়ে গেছে। ইনশাআল্লাহ মিলন ভাই মন্ত্রী হবে। কি মন্ত্রী হবে? শিক্ষামন্ত্রী হবে। এদেশের লেখাপড়া বাচ্চারা করবে। সন্ধ্যার পরে মিলন ভাই ঘোষণা দিচ্ছে, কচুয়ার কোনো ছেলে সন্ধ্যার পরে বাইরে হাঁটতে পারবে না। বাইরে হাঁটতে পারবে না। গাঁজা নিয়ে, মাদক নিয়ে রাস্তাঘাটে ঘুরতে পারবেন না। কার ঘোষণা? মিলন ভাইয়ের ঘোষণা। কার ঘোষণা? মিলন ভাইয়ের ঘোষণা। দেশের ছেলেরা লেখাপড়া করবে। কাকে ভোট দিলে? মিলন ভাইরে। তাদের শেষকে ভোট দিলে এদেশে মাদক মুক্ত হবে ইনশাআল্লাহ। আমরা ঘোষণা দিলাম, যদি ফোন চাই কারণ বেঁচে থাকি, মিলন ভাই আমরা ঘোষণা দিলাম আল্লাহ বাঁচায় রাখে এদেশে মাদক মুক্ত হবে ইনশাআল্লাহ। লেখাপড়া করবে ইনশাআল্লাহ। যত প্রকারের শক্তি প্রয়োগ করে আমরা নিজেরা অর্থ দিয়ে হলো এদেশে বাচ্চাদের লেখাপড়ার জন্য আমরা অর্থ বিনিয়োগ করবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকে মিলাদ 21 তারিখের আগ পর্যন্ত যেহেতু আমাদের নেত্রী বিদায় নিয়েছেন, সেই সবার সম্মানিত সভাপতি উপস্থিত, আমাদের নেতৃবৃন্দ উপস্থিত, আমার সামনে মা বোনেরা, চাচা যারা ভাই, সবাই আমরা পরিচিত একই জায়গার মানুষ। আমরা আসলে আপনাদেরকে অন্যভাবে বোঝাইতে আসি নাই। আমরা সামনে একটা জাতীয় নির্বাচন আসছে বহুদিন পরে। আমি দুজন মানুষকে সাক্ষী করে একটা কথা বলতে চাই। বক্তব্য যা হয়েছে, যদি জিয়াউর রহমানের পরিবারে গুণাগুণ অনেক আলোচনা হয়েছে, করলে আরও দেওয়ার আছে। আমি ওইদিকে যাব না, যেহেতু সময় কম। আমি এই মুরব্বীকে একটু কষ্ট দিব। এই যে আপনাকে, আপনি তো 1971 সনে আপনার বয়সটা কত ছিল? তখন ছিল 20 বছর। 20 বছর। আপনি পুরা যুবক। জানি না আপনার স্বাধীনতা যুদ্ধে যাওয়ার সুযোগ হয়েছে কিনা? জানি না, আসছিলাম ওখানে। আপনি তো নিশ্চয় জানেন সেদিন পাকিস্তানি যে ফৌজরা আসছিল এই দেশে, তারা এই দেশকে যেভাবে মানুষের বাড়ি পড়াইছে, নারী নির্যাতন করেছে, মানুষের আপনার ঘরের গরু খাসি নিয়ে তারা খাইছে, আপনার সন্তান হত্যা করছে। এই দেশে শেখ মুজিবুর রহমানের ডিক্লার অনুসারে 30 লাখ, 3 মিলিয়ন আর 30 লাখ লোক শহীদ হয়েছে, 2 লাখ মা বোনের ইজ্জত নষ্ট হয়েছে। আমি মূল কথাটাতে চলে যেতেছি, কারণ ভোট চাওয়া দুই পক্ষের চাওয়াচাই হইতেছে। আমরা কেন এই কথাটা আপনার কাছে আসতেছি, আপনার একটু আমি সামনে আগে দিতেছি। আমরা আগে ভোট চাইতাম প্রত্যেক প্রার্থীর যোগ্যতা অনুসারে এবং দলের কিছু ভবিষ্যৎ কর্মসূচির উপরে, কিন্তু এবার নতুন দ্বারা ভোট চাওয়া চলছে। সেই ভোটটা কি? সেই ভোটটা হলো ধর্মের ভিত্তিতে। আমরা এখানে সবাই মুসলমান না? আমরা কি ব্যস্ত আশা করি না? আমরা যে এই দেশে ব্যস্ত আশায় মুসলমান হিসাবে বিশ্বাস করি, আমাদেরকে যে আপনাদের ছোট বয়সে এই এলাকায় মাদ্রাসা শিক্ষা অনেক দূরে দূরে ছিল, মুক্ত থেকে আমরা যে শিক্ষাটা নিয়েছি, এটা তো আমাদের জন্য পূর্ণাঙ্গ ছিল। নামাজ শিক্ষা এবং কোরআন শরীফ শিক্ষা দিলে পূর্ণাঙ্গ শিক্ষা ছিল। সেই শিক্ষা নিতে আমরা বিশ্বাস করি আমরা ব্যস্ত যাওয়ার জন্য। আমাদের উপরে কটা ফরজ? 5টা: নামাজ, রোজা, হজ, জাকাত, কালেমা। তার মধ্যে 2টা জিনিস আছে, জাকাত এবং হজ। এটা হলো অর্থশালীর জন্য, বাকিগুলো সবাই জন্য। এত সহজ। আল্লাহ যা হুকুম করেছে তা মানলে আমাদের জন্য রাস্তা খোলা।
আমরা নবীর সুন্নাহ মতো চললে আমাদের জন্য জান্নাত। এখন কথা হলো নতুন করে জান্নাতের যে প্রশ্ন আসছে আমরা আপনারা আবার কষ্ট দিব, এই কথা কি মিথ্যা নেই? এদেশে 30 লাখ লোক যে মারা গেছে সত্য তো? সত্য। এই বাড়িতে মুক্তি জানাজা হয়েছে, সেই জানাজাতে যে লক্ষ লক্ষ আলেম হলো, কি কারণে হইল? তার কারণ ছিল এই দেশের মুসলমানের মূল ধারা, প্রকৃত ইসলাম ধর্মের মূল ধারাকে টিকিয়ে রাখার জন্য খালেদা জিয়ার নেতৃত্বে ছিল শ্রেষ্ঠ। আমরা এই গেলে এক কথা। দ্বিতীয় কথা হলো আমরা আমাদের এই বাংলাদেশে কোনো নবী আসছিল? আসে নাই। আমরা এই দেশে ইসলামটা কিভাবে পাইলাম? ওলিয়া আউলিয়াদের মাধ্যমে। এটা তো সত্য। পীর আউলিয়াদের মধ্যে পাইছি না? এখন যারা পীর বিশ্বাস করে না, ওলি বিশ্বাস করে না, আউলিয়া বিশ্বাস করে না, আমরা 750-800 বছর আগের ইতিহাস যদি রিসার্চ করি সেখানে দেখা যায় হযরত শাহজালাল মাজারের কথা যদি যখন আসে, শাহজালাল মাজারের কথা যেখানে আসে, ওনারা এই দেশে ইসলাম কায়েম করছে। ওনারা আসার পরে এই দেশে ইসলাম কায়েম হয়েছে। ওনারা আল্লাহর ওলি ছিলেন না? সেই ওলিদের মাজারে যারা বোম মারে, যারা ওনাদেরকে তিরস্কার করে, ধিক্কার মারে, বিশ্বাস করে না, আমরা কি সেই ইসলাম? আমরা কি সেই ইসলামের? অবশ্যই না। আরেকটা কথা, হানা একটা ব্যালট আছে। হ্যাঁ, এটা 21 তারিখ পরে আমাদের দল সিদ্ধান্ত যা দিবে, আমরা কি হায়ের পক্ষে থাকবো না নায়ের পক্ষে থাকবো, এই সিদ্ধান্তের পরে আমরা এটাও চাই না যাবো, আর ভোট তো আমরা দানের শেষে দেবো। যাই হোক, সময় কমের কারণে খুব তাড়াতাড়ি করে কথা বলতেছি। আপনারা ইসলামের আমরা সঠিক যারা আমরা এই বিশ্বাস রেখে ওনাদের নেতৃত্বে করার জন্য কষ্ট করবো। আমার বক্তৃতা দেওয়ার এত অভ্যাস নাই। ধন্যবাদ সবাইকে এবং উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত আমার এলাকাবাসী, আমার ভোটারবৃন্দ, সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আসলে অনেকে অনেক ভালো বক্তৃতা দিয়েছেন, অনেক ভালো ভালো কথা বলেছেন, আমার খুব ভালো লাগছে। তা আমি একটাই অনুরোধ করব, আপনারা অবশ্যই আমাদের দানের শীষকে ভোট দিবেন, মিলন ভাইকে ভোট দিবেন, এবং শুধু আপনি একা দিবেন না, আপনি আপনার গোটা পরিবার দিবেন, প্রত্যেকে 5টা 10টা যা পারেন ভোট সংগ্রহ করবেন, এই অভিযানে সবাই নেমে পড়বেন। এটা আপনাদের প্রতি আমাদের অনুরোধ। এর চেয়ে বেশি কিছু আর বলবো না। অনেকে অনেক ভালো কথা বলছেন, ভবিষ্যতে কথা বলার আরও অনেক সময় আসবে। আমরা সবাইকে এখানে অনুরোধ করবো, আমি সেলিমকেও বলবো, আরেকটা উঠান বৈঠক আমাদের এখানে করার ব্যবস্থা করতে হবে ইনশাআল্লাহ। যদি আপনারা চান হবে ইনশাআল্লাহ, অবশ্যই হবে। আমরা এটা চাই। হ্যাঁ, প্রয়োজনে ওটা এখানে না হোক, আমাদের মসজিদের সামনে হলো মনে হয় বড় পরিসরে আমরা করার চেষ্টা করবো। আর এখানে ارحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب قلت الذي لا تقنط من رحمة الله إن الله يغفر الذنوب جميعا اللهم رب আল্লাহ তাআলা শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে এর মধ্যে ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তুমি যে উদ্দেশ্যে এখানে উঠান বৈঠক হয়েছে আল্লাহ উদ্দেশ্যকে সফল করে দাও। আল্লাহ তাআলা আমাদেরকে তাকে তুমি দান করে দাও। আল্লাহ তাআলা কিছুদিন আগে আল্লাহ 3বারের প্রধানমন্ত্রী আল্লাহ যা কিছু করা হয়েছে এর মধ্যে আল্লাহ তুমি ক্ষমা করে দিয়ে ওনার খবরের মধ্যে হারিয়ে খুশি করে দাও। আল্লাহ তাকে তুমি জান্নাতুল সুবা খান, আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। যে আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল সুবা খান এমনি ভাবে যারা দেশের জন্য জীবন দিয়েছে আল্লাহ দেশের জন্য ভালো কাজ করেছে তাদের প্রত্যেককে তুমি মাফ করে দাও, আমাদের সকলকে তুমি মাফ করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নাবিয়িনা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আজমাইন বিহামদি সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া বিহামদিহি লা ইলাহা ইল্লাল্লাহ